গতকাল আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর এক বক্তার সঙ্গে বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় শামীম হোসেন পাটোয়ারি। ম্যাচ শেষ করে বাংলাদেশের খেলোয়াড়েরা যখন ড্রেসিং রুমে ফেরত যাচ্ছিল, তখন গ্যালারি থেকে এক সমর্থক বাংলাদেশের খেলোয়াড়দেরকে বলে ক্রিকেটের কলঙ্ক এবং এর পাশাপাশি কিছু কটাক্ষ ভাষায় গালি করতে থাকে। তখন বাকি খেলোয়াড়েরা সবাই চুপচাপ চলে যেতে থাকলেও শামীম হোসেন পাটোয়ারি দাঁড়িয়ে পড়েন এবং সেই সমর্থককে উদ্দেশ্য করে কিছু একটা বলতে থাকেন। বেশ কিছুক্ষণ দর্শকের প্রতি রাগ দেখানোর পরে তানজিম হাসান তারপর শামীম হোসেনকে হাত ধরে টেনে নিয়ে ভিতরে চলে যায়। যদিও সেই সমর্থক খুবই খারাপ ভাষায় গালমন্দ করছিলেন ক্রিকেটারদের। আসলে বাংলাদেশের এমনভাবে সিরিজ হারাটা সত্যিই অপ্রত্যাশিত। বাংলাদেশ দলের জন্য শারজার মাঠ যেন হতাশার আরেক নাম। এক ম্যাচ হারলে তা অঘটন বলা যেত, কিন্তু টানা 2 ম্যাচে আরব আমিরাতের কাছে হার তার অঘটন নয়, পুরোপুরি ব্যর্থতা, তাও আবার আইসিসির সহযোগী সদস্য দেশের বিপক্ষে। শেষ টি-20তে 7 উইকেট আর 5 বল হাতে রেখে আরব আমিরাত অনায়াসে হারিয়ে দিল বাংলাদেশকে। 2-1 ব্যবধানে সিরিজ জিতে ইতিহাসও গড়ল তারা। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টস জিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটাও ছিল দুঃস্বপ্নের মতো। 71 রানে 7 উইকেট, 84 রানে 8 উইকেট হারায়। তবে শেষ দিকে জাকের আলী, হাসান মাহমুদ ও শরীফুল ইসলামের লড়াই সম্মানজনক 162 রানে পৌঁছায় দলটি। জবাবে ব্যাট করতে নেমে আরব আমিরাত শুরু থেকে ছিল আত্মবিশ্বাসী। আলিশান শারাফু ও আসিফ খানের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই জয় নিশ্চিত করে তারা। এই ম্যাচে লিটন দাসের অধিনায়কত্বে সিরিজ শুরুর স্বপ্ন যেমন ছিল বড়, তেমনি শেষটা হলো বিব্রতকর। আরব আমিরাতের বিপক্ষে এমন পারফরমেন্স যে প্রশ্ন তুলবে দলের প্রস্তুতি, পরিকল্পনা ও মানসিকতা নিয়ে, তা আর বলার অপেক্ষা রাখে না এখন। প্রিয় দর্শক, আরব আমিরাতের কাছে বাংলাদেশ দলের এমনভাবে সিরিজ হারার পেছনে কি কারণ বলে আপনারা মনে করছেন, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।